জীবনের একটা অঙ্গ। বেঁচে থাকার জন্য সংস্কৃতির প্রয়োজন, সুস্থ হয়ে থাকার জন্য দরকার। এবং আমাদের জীবনের মধ্যে আমাদের পূর্বপুরুষরা যে জিনিসটা দিয়ে গেছেন, নাচ গান গল্প হাতের কাজ এবং নিজেদের জীবনের মধ্যে দিয়ে, আমরা মনে করি সেটার একটা গুরুত্ব আছে আর তার মধ্যেও একটা দাম আছে। আর নইলে আমরা এত বছর এইভাবে টিকে থাকতে পারতাম না। সময়ের সঙ্গে সেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। বিশেষ করে আমাদের প্রজন্মরা সেটা আর জানতে পারছে না। সুতরাং আমরা এটা নিয়ে একটা উৎসব করতে চাই যে আমাদের পুরনো জিনিস যেটা ছিল, আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, সবই খারাপ তাও নয়, কিন্তু সেগুলোকে বেছে আমরা কিভাবে রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবো, সেই জন্যই এই চিন্তা। সেই জন্য আমাদের সংগ্রহালয় এখানে তৈরি করেছি। দুটো উদ্দেশ্য: প্রথমত আমাদের বাচ্চারা ওরা জানুক যে আমাদের মা বাবারা শুধুমাত্র নাচ গান মদ খেয়ে মাঠে কাজ করে থাকতো না, কিন্তু ওদের মধ্যে একটা কৃষ্টি ছিল। আমরা যখন কোনো ইঁদুর ধরার কল, কোনো বাঁশি কিংবা বানাম যখন দেখি, তখন আমরা বুঝতে পারি এটার মধ্যে কত জ্ঞান আছে। একটা ইঁদুরকে ধরার জন্য ওরা কত কো হুদি শেখাতে ভাঙ, কত রকমের ইঁদুর আছে। ফুটগুটো মিনা কোয়া, ভুসগুটো মিনা কোয়া, কিছু গাছে থাকে, কিছু গর্তে থাকে। কিছু ইঁদুর খাবার চুরি করে এনে এক জায়গায় আনে, তারপর সবাই মিলে খায়। কিছু ইঁদুর আছে যারা যেখানে পায় সেখানে খেয়ে পালিয়ে যায়। তো প্রত্যেকটা ইঁদুর ধরার জন্য যুদ্ধ কল মেনা মেশিন আছে। তো এটা তো ওরা স্টাডি করেছে, পুতাম ঝাম্পা না, এক একটা পাখিকে স্টাডি করে বিভিন্ন পাখির ফাঁদ তৈরি করেছে। আজকে এইভাবে অনেক রকম জিনিস আছে। সুতরাং ওইগুলোকে যখন আমরা জানবো, স্টাডি করব, পড়াশোনা করব, তখন কিল ওদের বুদ্ধিটা আমরা জানতে পারি। আর সেই জন্য এটা আমাদের প্রজন্মদের জন্য জানা খুবই প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিবেশী যারা আছেন, যারা সাঁওতাল নন, ওদেরও জানা দরকার যে আমরা যারা আছি, আমরা শুধু নাচ গান নিয়ে থাকি না, আমাদের একটা ইতিহাস আছে, আমাদের সংস্কৃতি আছে। সুতরাং শিক্ষাটা দুদিক থেকেই ওদের জন্য, যেন আমাদেরকে নতুনভাবে ওরাও দেখতে পারে, যাতে আমাদের সঙ্গে সহাবস্থানটা আরও মজতে হইও না পাইতে হইও। সেই জন্যই এটা। প্রত্যেক মিউজিয়াম ডে আরিচালি দিবসের একটা থিম আমরা রাখি, এবং এই থিম এই বছরে আমরা রেখেছি বানাম। আমরা দেখতে পাচ্ছি পেছনে অনেক বানাম আছে। বানাম হচ্ছে আদিবাসীদের, সাঁওতালদের সবচেয়ে পুরনোতম একটা বাদ্যযন্ত্র। এটার সঙ্গে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, এটা এখানে বলার সময় নয়। আমরা এটা 3 মাস আগে এই একটা ওয়ার্কশপ শুরু করেছিলাম। আর এই ওয়ার্কশপে আমাদের যারা সহযোগী ছিলেন, ওটা হচ্ছে নরওয়ে অসলো বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অফ কালচারাল হিস্ট্রি বলে একটা সংগ্রহালয় আছে, ওনারা আমাদের সহযোগিতা করেছেন। এবং সেই মিউজিয়ামে 3000-এরও বেশি সাঁওতালদের এইসব জিনিসপত্র রাখা আছে। 150 বছর আগে একজন মিশনারি সাহেব ওখানে রেখেছিলেন, এখনো আছে সেগুলো। কিন্তু ওগুলো সবাইকার দেখানোর জন্য নয়, কিন্তু পরের বছর ওনারা লোকেদের দেখানোর জন্য বাইরে বের করবেন প্রথমবার। তো ওনারা যখন আমাদের মিউজিয়ামের কথা শোনেন, তখন ওনারা ভাবলেন যে আমরা একসঙ্গে কি কাজ করতে পারি। তখন আমরা এই বানামের কথাটা ওনাদেরকে বললাম, তখন ওনারা আমাদের কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন। এবং আমাদের বীরভূম জেলা এবং পুরুলিয়া এবং হুগলির কিছু বানাম যারা বাজায়, ওদেরকে নিমন্ত্রণ করে ওদেরকে নিয়ে ওয়ার্কশপ করলাম। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন পেছনে, ওদেরই তৈরি করা সব বানাম। আর প্রত্যেকটা বানামের মধ্যে একটা গল্প আছে, আর একটা সুন্দর কি বলবো, একটা ভাব আছে, অনুভব আছে। যারা তৈরি করেছে ওনারা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। সুতরাং আমরা সেই প্রধান পর্বে যাব। যারা বানামটা এখন তৈরি করেছেন, ওনাদেরকে অনুরোধ করব এক একজন করে নিজেদের বানামটা দেখাবেন
এবং বলবেন গল্প, এবং যদি পারেন যদি বানামটা ওরা যদি একটু গান করেও শোনাতে পারে। সুতরাং আমরা সেই পর্বে আমরা যাব।